সবাইকে স্বাগতম আমার লাইভ ক্লাসে। আমি গত ক্লাসটা নিতে পারিনি যান্ত্রিক গোলযোগের কারণে। আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করি। আমি ক্লাসটা যেহেতু পরিস্থিতি আর যেহেতু আমরা যে করতে পারতেছি না, তো সেহেতু আমি তোমাদেরকে বাসা থেকে যতটুকু পারি চেষ্টা করছি ক্লাস নেওয়ার জন্যে। আমাদের ক্লাসটা শুরু হবে ঠিক 11টায়। তোমরা যারা যারা ক্লাস করতে ইচ্ছুক সবাই ক্লাস করবে এবং কমেন্ট করবে। আর হচ্ছে যারা এখনও জানেনি তাদেরকে একটু কাইন্ডলি ইনফর্ম করে দাও যে ইংলিশ ক্লাসটা হচ্ছে। শেয়ার করো তোমরা সবাই, যাতে সবাই পার্টিসিপেট করতে পারে এবং সবারই আশা করি উপকার হবে। আমরা দেরি না করে ক্লাস শুরু করে দিই। আজকে হচ্ছে আমরা পড়বো যেটা, সেটা হচ্ছে দ্য ইউজ অফ মডিফায়ার্স। আর এটা সাধারণত সবাই ভয় পায় এবং সবারই মনে একটা ভয় থাকে যে কিভাবে আসলে এই এত কঠিন গ্রামারটা মানে দিয়েছে আমাদেরকে এই ইন্টারমিডিয়েট লেভেলে। অ্যাকচুয়ালি এটা ভয়ের কিছুই নাই। আর সাধারণত যা দেখা যায় যে স্টুডেন্টদের ভয় থাকার কারণেই ওরা একটু হলেও মানে ফেস করে যে না আমরা হয়তো পারবো না। এবং যদি সাহসটা নিয়ে স্টুডেন্টরা ফেস করে তাহলে এটা খুব ইজি। আর আজকে যদি যে টেকনিকগুলো দিব সেই টেকনিকগুলো যদি অবলম্বন করে প্রস্তুতি নেয় স্টুডেন্টরা, তাহলে আশা করি যে এক্ষেত্রে কোনো প্রবলেম হওয়ার কথা না, বরং সবাই আরও ভালো করবে এটাতে। তোমরা একটু শেয়ার করো, যারা ক্লাস করতে পারছে না তারা যাতে আসে এবং পার্টিসিপেট করে। সবাইকে একটু ইনফর্ম করে দাও, হ্যাঁ। আর যদি কোনো কমেন্ট থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে করবে। আর হচ্ছে আমরা দেরি না করে ক্লাস শুরু করে দিই। আমি তোমাদের ক্লাসগুলো নিব কিছু ছবির মাধ্যমে, যেহেতু আমাদের টপিকসটা হচ্ছে দ্য ইউজ অফ মডিফায়ার্স। হ্যাঁ, আমরা যেহেতু ছবির মাধ্যমে ক্লাসগুলো নিব যাতে করে সবাই খুব ফান করে ক্লাসগুলো করতে পারে। আর আমরা জানি যে যদি কোনো কঠিন চ্যাপ্টার থেকে থাকে তাহলে সবাই কী করে ভয় পায়। তো আমি তোমাদের সেই ভয়টা কাটানোর জন্য প্রথমে বেসিকটা দিয়ে দিচ্ছি, যাতে করে সবাই উপকৃত হয় এবং তোমরা খুব সহজভাবে বুঝতে পারো। আর যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ সেই ছবিটা হচ্ছে একটা অনেক আগে 90-এর দিকের একটা রেগুলার প্রাইভেট কার। তো এই রেগুলার কারটাকে দেখে হয়তো সবাই মনে করতে পারো যে স্যার এটা কি ধরনের কার দেখতে হয়। এখন যুগ তোমরা এখন দেখো তাহলে হয়তো স্যার এটা কি সুন্দর। তো পার্থক্যটা করো। আচ্ছা, সেটা হচ্ছে ছবি তোমার একটা ওল্ডটা হচ্ছে মডিফাইড কার্ড। সো মডিফাইড শব্দটা করা হয়েছে very clear। পরের ছবিটা যেটা দেখতে পাচ্ছ আগের কার্ডে সুন্দর করে কিছু কালার রয়েছে, কিছু রিং দেওয়া হয়েছে গাড়ির চাকাগুলোকে সুন্দর করা হয়েছে এবং যে কারণটা অনেক সুন্দর হয়ে উঠেছে।
তো একটু লক্ষ্য করলে বুঝতে পারবে আগের কার্ডটা নতুন করে করে দেওয়া হয়েছে। But এখানে আগের কার্ডটাকে কিন্তু চেঞ্জ করা হয়নি। মূলত এটা ঠিক আগের ভার্সনের কার্ডটাকে মডিফাই করে দেওয়া হয়েছে। যেহেতু মডিফাই করে দেওয়া হয়েছে, সেহেতু এই কার্ডটাকে আমরা মডিফাইড কার বলবো। সবাই একটু জেনে রাখো যে আগে যে কার্ডটাকে মডিফাই করেছে তাকে বলা হবে মডিফায়ার। অর্থাৎ যে সুন্দর করে কার্ডটাকে সুন্দর ডিজাইন করেছে সেই কার্ডটাকে বলা হয় মডিফায়ার। মানে যে করেছে তাকে মডিফায়ার। আর যেটা বিষয় এটা আমাদের চোখের সামনে দেখতেছি যে কার্ডটাকে সৌন্দর্যমণ্ডিত করা হয়েছে সেই কার্ডটাকে বলা হয় মডিফাইড। অর্থাৎ যে সুন্দর করে করা বস্তুটাকে বলা হবে মডিফাইড। যে করেছে, যে ব্যক্তি করেছে সেই ব্যক্তিটাকে বলা হবে মডিফায়ার। অর্থাৎ আমরা মনে রাখার জন্য তোমাদের একটু উদাহরণ বাইরে চলে যাই। যারা ডান্স করে আমরা কিন্তু তাকে ডান্স বলি। আর যে তোমার গান করে তাকে আমরা কিন্তু স্যার বলি। So, যে মডিফাই করে মডিফায়ার। অর্থাৎ এই কাজ করেছে। তো আশা করি বেসিকটা তোমরা ঠিক মতো জানতে পারতেছো। আচ্ছা, এবার আমরা নতুন কার্ড, সেটা হচ্ছে রেগুলার একটা কার্ড। যে কার্ডটা সাধারণত খুব সুন্দর হিসেবেই হয়। আগে আমরা খুব প্রাচীনকালে কার্ড গিয়েছি, এখন তোমার সেই বিষয়ে একটু লক্ষ্য করবে। এখন সেই কার্ড পরে লক্ষ্য করার চেষ্টা করো। নতুন যে পাচ্ছ, আগের কার্ড মডিফাই করা কার্ডটাকে একটু লক্ষ্য করো। যে কার্ড ছিল, তো আগে যে কার্ড ছিল বাড়িতে একজন ব্যক্তি হয়তো পারপাস গিফটে করে সিভি চড়তে। তো মনে হয় যে তোমরা জাস্ট কার্ড লক্ষ্য করো, জাস্ট ডিফারেন্সটা লক্ষ্য করো এই কার্ডটার সাথে। জাস্ট এই কার্ডের ডিফারেন্স জাস্ট দেখো। মানে এই কার্ডটাকে মডিফাইড করা হয়েছে। তো আমার মনে হয় যে তোমরা যদি একটু অর্থটা বুঝতে বলা হবে মডিফায়ার। যে বস্তুটাকে আচ্ছা, আমরা আসলে আমাদের বাসাকে আচ্ছা আচ্ছা। তো এখান থেকে ক্লাস যে কাজ আছে, তো এটাকে কনসিডার করো যে আমাদের তোমাদের নিচ্ছে মডিফাই কি বোঝায়? তো মডিফাই তো
আচ্ছা, এখন একটু দেখো তোমাদের সাউন্ডটা আসতেছে, এখন আসার কথা। আর কিছুটা প্রবলেম, যে কারণে স্পিডের প্রবলেমের কারণে ইন্টারাপ্ট হচ্ছে, মেবি বাফার হচ্ছে। তো আশা করি এটা কেটে যাবে। তো তোমরা একটু লক্ষ্য করো এখন সাউন্ডটা ক্লিয়ার শোনা যায় কিনা। যদি ক্লিয়ার শোনা যায় তাহলে আমি কন্টিনিউ করব। যদি আসলে আমি কন্টিনিউ করব, ক্লিয়ার শোনা যাচ্ছে তোমরা একটু বক্সে জানাও। ওকে, নাও একটু লক্ষ্য করো, হোয়াট ডু ইউ থিঙ্ক মডিফাই মিনস। মডিফাই বলতে কি বোঝায়? মডিফাই সাধারণত আমরা এমন কোনো একটা বিষয়বস্তুকে নিয়ে আসবো, আমরা এটা একটা ল্যাঙ্গুয়েজ পড়ছি, আমরা একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ পড়ছি, সেহেতু আমরা ইন এ ল্যাঙ্গুয়েজ ইট মিনস এ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট অ্যাডিশন টু এ সেন্টেন্স। মানে কোন একটা সেন্টেন্স যখন কিছু ডেসক্রিপশন অ্যাড করা হয় তখনই সেটাকে সাধারণত মডিফায়ার হিসেবে বলা হয়। তো একটু লক্ষ্য করো, আমরা কোনো একটা সেন্টেন্স যখন কিছু এক্সট্রা ইনফরমেশন দিব, মানে কোনো একটা ইনফরমেশন অ্যাড করব, তখন সেই ইনফরমেশনগুলো যে ওয়ার্ডগুলোর মাধ্যমে হবে সেই ওয়ার্ডগুলোকে বলা হবে মডিফায়ার। অর্থাৎ আমরা যদি একটু এই যে উপরের সেন্টেন্সটাতে দেখো, জেফ বট এ কার। লক্ষ্য করো, জেফ হচ্ছে সাবজেক্ট, আর বট হচ্ছে গিয়ে একটা ভার্ব, আর এ কার হচ্ছে গিয়ে অবজেক্ট। তো যেটা হচ্ছে সেটা হচ্ছে জেফ বট এ কার। তো এই ক্ষেত্রে জাস্ট এই সেন্টেন্সটাকে যখন আমরা এইভাবে লিখব, জেফ বট এ গ্রিন কার উইথ ব্লু রিমস, অর্থাৎ জেফ একটা গ্রিন কার কিনেছে, একটা ব্লু রিমস কিনেছে। আমরা জাস্ট পার্থক্যগুলা একটু লক্ষ্য করব, আগের সেন্টেন্সের সাথে পার্থক্যগুলা। যেমন হচ্ছে গিয়ে জেফ বট এ কার, এটা হচ্ছে গিয়ে একটা সেন্টেন্স, আর জেফ বট এ গ্রিন কার উইথ ব্লু রিমস, অর্থাৎ আমরা কিছু এক্সট্রা ইনফরমেশন দেখেছি, যে ইনফরমেশনগুলোর মাধ্যমে আমরা চিনতে পারবো যে অ্যাকচুয়ালি মডিফায়ারটা কি। সবাই একটু দেখো যে ওয়ার্ডগুলো একটু অন্য কালার চলে আসছে, দেখো গ্রিন শব্দটা দেখো, ব্লু শব্দটা দেখো, এই দুইটা ওয়ার্ড যেহেতু দেখতে পাচ্ছি যে একেবারেই নতুন আসছে, আগেরটার সাথে মিল নেই, সেহেতু এই ওয়ার্ড দুইটাকে বলা হবে মডিফায়ার। এই এক্সট্রা যে ইনফরমেশন আছে সেটা হচ্ছে গিয়ে মডিফায়ার, অর্থাৎ গ্রিন অ্যান্ড ব্লু। জেফ বট এ গ্রিন কার উইথ ব্লু রিম, অর্থাৎ এখানে গ্রিন এবং ব্লুটা হচ্ছে গিয়ে তোমাদের মডিফায়ার, অর্থাৎ যে এই ওয়ার্ডগুলোর মাধ্যমে সেন্টেন্স আরো শ্রুতিমধুর করা হয়েছে এবং সেন্টেন্সটাকে আরো সুন্দর করা হয়েছে। তো যেহেতু এত দুইটা নতুন করে দেওয়া হয়েছে সেন্টেন্সকে আরো সৌন্দর্যমণ্ডিত করার জন্য, কিন্তু সেই ওয়ার্ডগুলোর মাধ্যমে সেন্টেন্সটা আরো সুমণ্ডিত হয়েছে, এবং যে কারণে এই দুইটা ওয়ার্ডকে আমরা মডিফায়ার বলবো। অর্থাৎ গ্রিন অ্যান্ড ব্লু এই দুইটা ওয়ার্ড হচ্ছে এই ক্ষেত্রে মডিফায়ার। সবাই একটু লক্ষ্য করো, আগের সেন্টেন্সটা দেখো, যেটা ছিল যে কার, শুধুমাত্র সাবজেক্ট ভার্ব অবজেক্ট ছিল। এখন দেখো অনেকগুলো নতুন ওয়ার্ড আসছে, যেহেতু নতুন ওয়ার্ড চলে আসছে, তো এখন সেই ক্ষেত্রে নতুন যে ওয়ার্ডগুলো গ্রিন অ্যান্ড ব্লু, এই দুইটা ওয়ার্ডকে সাধারণত আমরা মডিফায়ার বলবো। খুব সহজভাবে চিন্তা করলে দেখা যায় যে কিছু নতুন ওয়ার্ড যখন কোনো সেন্টেন্সে এসে সেন্টেন্সটাকে আরও সৌন্দর্যমণ্ডিত করে, ইনফরমেটিভ করে, তখন সেইগুলোকে মডিফায়ার বলা হবে। অর্থাৎ এখানে যদি আমরা একটা সেন্টেন্স দেখি, স্টেসি ড্রাইভস আ স্মল কার,
তো স্টেসি একটা সাবজেক্ট, ড্রাইভস হচ্ছে ভার্ব, এ স্মল গিয়ে অবজেক্ট। তো এখন যেহেতু আমরা এই ক্ষেত্রে স্টেসি ড্রাইভস এ স্মল কার, তো এখানে স্মল শব্দটার দিকে তাকাও। স্মল শব্দটা হচ্ছে মডিফায়ার। যারা দেখো অন্য একটা কালার দিয়ে আমি তোমাকে বোঝানোর চেষ্টা করছি। এই দেখো এই স্মলটা হচ্ছে এই ক্ষেত্রে মডিফায়ার। সিমিলারলি আমরা যদি আগের সেন্টেন্সে যাই, আগের সেন্টেন্সে দেখো এই গ্রিনটা হচ্ছে মডিফায়ার, আর এখানে ব্লুটা হচ্ছে গিয়ে মডিফায়ার। অর্থাৎ গ্রিন এবং ব্লু দুইটাই হচ্ছে এক্ষেত্রে মডিফায়ার। আর একটু দেখো যে স্টেসি ড্রাইভস এ স্মল কার, এক্ষেত্রে স্মলটা হচ্ছে গিয়ে তোমার একটা মডিফায়ার, অর্থাৎ স্মল শব্দটা এক্ষেত্রে মডিফায়ার। আমরা যদি একটু দেখি যে আহ, আমি যখন দেখবো যে নতুন কোনো ওয়ার্ড কোনো একটা সেন্টেন্সটাকে শুনতে, তখন সেক্ষেত্রে আমরা এটাকে মডিফায়ার বলবো। তো এই ক্ষেত্রে দেখো স্মল অ্যান্ড জায়ান্ট দুইটাই হচ্ছে কি মডিফায়ার। তোমরা যদি একটু দেখো, আমরা মডিফায়ারকে এখন চলে আসি বেসিকের বাইরে গিয়ে। তো বেসিকের বাইরে গিয়ে যেটা দেখবো, মডিফায়ারকে শুধু যদি আমরা ভাগ করি তাহলে দুইটা ভাগে ভাগ পাবো। একটা হচ্ছে অ্যাডজেক্টিভস আর একটা হচ্ছে গিয়ে অ্যাডভার্বস। তো আমরা ছোটবেলা থেকেই দুইটা পার্ট অফ স্পিচের সাথে খুব ওতপ্রোতভাবে জড়িত, একটা হচ্ছে অ্যাডজেক্টিভস, একটা হচ্ছে তো মডিফায়ারকে যদি আমরা একটা হোল বডি ধরি তাহলে দুইটা হাত হবে, একটা অ্যাডজেক্টিভস আর একটা হবে অ্যাডভার্বস। অর্থাৎ অ্যাডজেক্টিভস কি এবং অ্যাডভার্বস কি, এই দুইটা না জানলে আমরা মডিফায়ার সামনে আগো না। যেহেতু আমরা তোমাদেরকে মডিফায়ার অথবা তোমাদেরকে আমরা সেন্টেন্সের কিছু এক্সট্রা ইনফরমেশনগুলোকে এখানে দেখানোর চেষ্টা করছি, সেহেতু আমাদের আগে থেকে কতগুলো টার্মস মনে রাখতে হবে, যে টার্মসগুলো খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে কি অ্যাডজেক্টিভস আর একটা হচ্ছে কি অ্যাডভার্ব। সো হোয়াট ইজ অ্যাডজেক্টিভস? আমরা সাধারণত ছোটবেলায় আমরা পড়ে আসছি, যখন কোন একটা দোষ গুণ অবস্থা সংখ্যা ইত্যাদিকে নির্দেশ, তখন সেগুলোকে অ্যাডজেক্টিভ বলা হয়। তো সিমিলারলি আমরা যদি একটু বড় হিসেবে চিন্তা করি, ছোটদের থেকেই শিখতে হয়, তাই না? ছোটদের থেকেই আমরা সাধারণত মডিফায়ারটা শেখার চেষ্টা করি। এই ক্ষেত্রে ভুলে গেলে হবে না যে আমাদের এগুলো বাদ দিয়ে সরাসরি মডিফায়ার্স পড়তে হবে। এটা হচ্ছে বেসিক। তো অ্যাডজেক্টিভ যে সমস্ত নাউন অথবা যখন কোনো ওয়ার্ড দ্বারা মডিফাই করা হয় অর্থাৎ বিশেষায়িত করা হয়, সেই সমস্ত ওয়ার্ডগুলোকে সাধারণত অ্যাডজেক্টিভ বলা হয়। অর্থাৎ এতদিন ছোটবেলায় যেটা পড়তাম আমরা যে দোষ গুণ অবস্থা সংখ্যা, আমরা এখন সেটা ওইভাবে যাব না, ওইটা অ্যাকচুয়ালি ভুল পড়া বলা যায়। আমরা এখন যেটা জানবো সেটা হচ্ছে যে কোনো নাউন অথবা অ্যাডজেক্টিভকে যদি যে কোনো নাউন অথবা অ্যাডজেক্টিভকে যদি মডিফাই করা হয়, সেই সমস্ত ওয়ার্ডগুলোকে অ্যাডজেক্টিভ বলা হয়, যে সমস্ত নাউন অথবা প্রনাউনকে। অর্থাৎ দেখো এই ক্ষেত্রে লক্ষ্য করো, একটা কার নাউন। আমরা যদি কারটাকে নাউন ধরি তাহলে কেমন কার? স্মল কার। এই স্মলটা হচ্ছে গিয়ে অ্যাডজেক্টিভ। শোজকে যদি ধরি, শোজ তো হচ্ছে সরি, কেমন ধরনের শু? আমরা যদি শু, তাহলে স্মেলিটাকে বলা হবে অ্যাডজেক্টিভ। আর যদি স্টুডেন্টসকে আমরা নাউন ধরি, তো এখন এই স্টুডেন্টসের আগে দেখো কি আছে? বোর্ড আছে। তো অর্থাৎ এই কেমন ধরনের স্টুডেন্টস? বোর্ড স্টুডেন্টস। সো এই বলছে অ্যাডজেক্টিভ বলবো। অর্থাৎ প্রত্যেকটা ডান পাশে দেখ শব্দটা নাউন, শোজ শব্দটা হচ্ছে নাউন, স্টুডেন্ট শব্দটা হচ্ছে নাউন্স। অর্থাৎ নাউনকে যখন মডিফাই করা হবে, যেমন নীল রঙের অন্য কালারের যে ওয়ার্ডগুলো, স্মল, স্মেলি, বোর্ড, তো এইগুলোকে বলা হবে অ্যাডজেক্টিভ। অর্থাৎ যে কোনো নাউনকে যখন কোনো ওয়ার্ড মডিফাই করে অর্থাৎ বিশেষায়িত করে, সেই সমস্ত ওয়ার্ডগুলোকে আমরা সরাসরি অ্যাডজেক্টিভ বলবো। যে কোনো নাউন অথবা নাউন অথবা প্রনাউনকে আইডেন্টিফাই করতে হবে, এবং তার বাম পাশে যদি বা ডান পাশে যে ওয়ার্ড থাকে, যে ওয়ার্ডগুলো ওই নাউনকে সাধারণত মডিফাই করতেছে, তখন এটা সাধারণত অ্যাডজেক্টিভ হবে। আচ্ছা, এইবার আমরা চলে যাই ভার্বের দিকে। তো এখন যদি কোনো একটা ভার্বকে মডিফাই করা হয়, তখন সেই ভার্বটাকে, যে ওয়ার্ডটা মডিফাই করবে, সেটা বলা হবে অ্যাডভার্ব। অর্থাৎ আমরা মনে রাখার একটা সহজ পদ্ধতি হচ্ছে, আমরা যখন এল ওয়াই যুক্ত যে ওয়ার্ডকে আমরা অ্যাডে পারি। আচ্ছা, কেউ একজন প্রশ্ন করেছে, স্যার নাউন কি? যে কোনো নামের শব্দকে নাউন বলা হয়, যে কোনো নেমিং ওয়ার্ড, এনি নেমিং ওয়ার্ড নাউন। বুঝতে পারছো? যে কোনো নামের একটা ওয়ার্ডকে আমরা নাম বলবো, যে কোনো নাম সেটা অ্যাডজেক্টিভ নাউন হবে। যেমন আমরা যদি বলি কার, সো এই কারটাকে বলা হবে তোমার এই নাউন। শোজকে বলা হবে নাউন, স্টুডেন্টসকে বলা হবে নাউন।
অর্থাৎ নেমিং ওয়ার্ডগুলোই হচ্ছে নাউন, আর নাউনের পরিবর্তে যেগুলো বসে সেগুলো হচ্ছে প্রনাউন। অর্থাৎ আমরা যদি বলি যে নাউনের পরিবর্তে কি বসে, যেমন কারের পরিবর্তে ইট বসে, শোসের পরিবর্তে আমরা দে দিতে পারি, স্টুডেন্টসের পরিবর্তে আমরা দে দিতে পারি। সো এইটার কারণে আমরা সাধারণত বুঝতে পারি যে এই সমস্ত ওয়ার্ডগুলো আমরা অথবা প্রনাউনকে মডিফাই করে সেটাকে অ্যাডজেক্টিভ বলে। আশা করি এটা ক্লিয়ার তোমাদের। তারপর হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব হচ্ছে যে ভার্বগুলোকে, যে ওয়ার্ডগুলো যে ভার্বগুলোকে মডিফাই করে সেই ভার্বগুলোকে সাধারণত সেই ওয়ার্ডগুলোকে অ্যাড বলা হয়। অর্থাৎ আমরা যদি মনে রাখার চেষ্টা করি সেটা হচ্ছে অ্যাড ভার্ব, অর্থাৎ ভার্ব সম্পর্কে কিছু অ্যাড করা। তো ভার্ব সম্পর্কে কিছু অ্যাড করাকে যে ওয়ার্ডগুলো দ্বারা অ্যাড করা হয় সেই ওয়ার্ডগুলোকে আমরা অ্যাডভার্ব বলবো, অর্থাৎ অ্যালয়যুক্ত যে কোনো ওয়ার্ড। তো আশা করি এটা তোমাদের ক্লিয়ার হয়েছে। এবার আমরা একটু চলে যাই কিছু আইডেন্টিফাই করার জন্য, মডিফায়ারগুলো আইডেন্টিফাই করার জন্য। যেমন কিছু সেন্টেন্স তোমাদেরকে আমি নিয়ে আসছি, যে সেন্টেন্স আমরা দেখবো যে মডিফায়ার আসলে কোন। তো দ্য ব্রেড স্মেলড ওয়ান্ডারফুল, সবাই একটু লক্ষ্য করো এই সেন্টেন্সটা, দ্য ব্রেড স্মেলড ওয়ান্ডারফুল। এখন এই ওয়ান্ডারফুল শব্দটা যখন আমরা দেখব তখন সেই ক্ষেত্রে ওয়ান হচ্ছে গিয়ে তোমাদের এক্ষেত্রে মডিফায়ার। কেন মডিফায়ার হয়েছে দেখো, দ্য ব্রেড স্মেলড, ব্রেডটা কেমন লাগলো। সবাই একটু দেখো, ওয়ান্ডারফুল শব্দটা সাধারণত আসছে কেমন, মানে আমরা যদি প্রশ্ন করি যে ব্রেডের স্মেলটা কেমন ছিল, আমরা যদি বলি ওয়ান্ডারফুল, সো সেই ওয়ান্ডারফুল শব্দটা হচ্ছে গিয়ে এক্ষেত্রে মডিফায়ার, মানে এক্সট্রা ইনফরমেশন এখানে দেওয়া হচ্ছে। আচ্ছা, তারপরে শব্দটা দেখো, ওয়ার্ডগুলো দেখো, ডাজ স্টিফেন নো দ্য সিক্রেট কম্বিনেশন। এক্ষেত্রে কম্বিনেশন শব্দটাকে, এক্ষেত্রে কম্বিনেশন শব্দটার দিকে, কম্বিনেশনটার আগে হচ্ছে সিক্রেট, সো কেমন ধরনের কম্বিনেশন, সিক্রেট কম্বিনেশন। সো এই সিক্রেট শব্দটা হচ্ছে গিয়ে এক্ষেত্রে তোমার অ্যাডজেক্টিভ, এবং এটাই হচ্ছে মডিফায়ার। অর্থাৎ আমরা যদি ছোট ছোট করে প্রত্যেকটা সেন্টেন্সের দিকে তাকাই তাহলে দেখবো যে একটা করে এখানে মডিফায়ার দেওয়া আছে। জাস্ট আমরা মনে রাখবো যে ইনফরমেশনগুলো নাউন অথবা ভার্ব সম্পর্কে কিছু বলতেছে, ওয়ার্ডগুলো বলতেছে, সেই ওয়ার্ডটাকে বা ওয়ার্ডগুলোকে আমরা মডিফাই পারি। যেমন আমরা যদি বলি মিট বলস ফেল অন দ্য ফ্লোর, কয়টা মিট, এখানে আমরা যদি বলি মিট বলস, তো এই নাউন সম্পর্কে বলতেছে কোনটা, কয়টা মিট বলস বলতেছে, এই ফোরটা হচ্ছে গিয়ে এক্ষেত্রে তোমার মডিফায়ার। অর্থাৎ আমরা যদি দেখি যে ওয়ার্ডগুলো প্রনাউন অথবা ভার্ব সম্পর্কে কিছু এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে সেন্টেন্সের মধ্যে বসে, সেই ওয়ার্ডটাকে অথবা ওয়ার্ডগুলোকে আমরা বলবো। আমি কিন্তু এখনো বেসিক থেকে যাইনি। পরের সেন্টেন্সটা দেখো, দ্য স্টর্ম কেম আপ সাডেনলি। তো কেমনভাবে স্টর্মটা শেষ হয়েছিল, হুট করে। অর্থাৎ স্টর্ম হচ্ছে গিয়ে সাবজেক্ট, হচ্ছে গিয়ে ভার্ব, শেষ করেছে এল। কেমটাকে সাডেনলি দ্বারা একটা লিঙ্ক আপ করা হয়েছে, অর্থাৎ সাডেনলির মাধ্যমে এটাকে মডিফাই করা হয়েছে, যে কারণে এই সাডেনলি শব্দটা হচ্ছে গিয়ে মডিফায়ার। আচ্ছা, তারপর সেন্টেন্সটা দেখো, মারিয়া ওর, মারিয়া হচ্ছে সাবজেক্ট, ওর হচ্ছে গিয়ে ভার্ব, পার্পল হচ্ছে গিয়ে মডিফায়ার, শোজ, শোজ হচ্ছে গিয়ে নাউন, শোজটা হচ্ছে কেমন ধরনের শোজ, কালারটাকে বলে দিচ্ছে পার্পল শোজ। সো পার্পল শোজের পার্পলটা হচ্ছে গিয়ে তোমার এক্ষেত্রে, এবং এটাই মডিফায়ার। যে কালার ওয়ার্ডগুলো তুমি সেই সবগুলো কালার মডিফায়ার। তারপরে আমরা দেখি উই কুড হার্ডলি বিলিভ ইন দ্য নিউজ। অর্থাৎ এক্ষেত্রে দেখি উই হচ্ছে গিয়ে প্রনাউন, কুড হচ্ছে গিয়ে ভার্ব, বিলিভ হচ্ছে ভার্ব, দ্য নিউজ হচ্ছে গিয়ে, সেক্ষেত্রে এই হার্ডলিটা হচ্ছে গিয়ে মডিফায়ার। অর্থাৎ প্রত্যেকটা সেন্টেন্সে একটা করে ওয়ার্ড থাকবে, যে ওয়ার্ডগুলো সাধারণত কোনো একটা সেন্টেন্সকে মডিফাই অর্থাৎ বিশেষায়িত করবে বা এক্সট্রা ইনফরমেশন দিবে। যেহেতু বিশেষায়িত করবে বা এক্সট্রা ইনফরমেশন দিবে, সেহেতু প্রত্যেকটা ওয়ার্ড যেটার মাধ্যমে সেই ওয়ার্ডগুলোকে আমরা মডিফায়ার বলবো। আমরা লক্ষ্য করে দেখি প্রথম সেন্টেন্স থেকে একদম লাস্ট সেন্টেন্স পর্যন্ত প্রত্যেকটাতেই কালারফুল কিছু আছে। তোমরা যদি ওই ওয়ার্ডগুলোকে অ্যানালাইজ করো তাহলে তোমরা দেখতে পারবে যে মডিফায়ারটা কীভাবে ইউজ করা হয়েছে। এবং যদি তোমরা এই স্লাইডটা বুঝতে না পারো
কিন্তু নেক্সট স্লাইডে গিয়ে তোমরা আর বুঝতে পারবে না। সো সবাই একটু চেষ্টা করো, কারণ টপিকসটাকে তোমরা যদি যতটুকু পরিমাণে একটু অ্যাটেনশন দিবে তোমাদের কাছে তত পরিমাণে এটা সহজ হয়ে যাবে, ইজিয়ার হয়ে যাবে। আশা করি তোমরা একটু মনোযোগ দিয়ে সেন্টেন্সগুলোর দিকে তাকাও, একটু অ্যাটেনশন দিয়ে। দ্য ব্রেড স্মেলড ওয়ান্ডারফুল, এক্ষেত্রে স্মেলড হচ্ছে গিয়ে মডিফায়ার। কেন মডিফায়ার হয়েছে? কারণ দ্য ব্রেডকে এক্ষেত্রে মডিফাই করা হয়েছে। ডাস স্টিফেন, ডাস স্টিফেন নো দ্য সিক্রেট কম্বিনেশন, সিক্রেট কম্বিনেশন, সিক্রেট শব্দটা হচ্ছে এক্ষেত্রে মডিফায়ার। তারপরে ফোর মিট বলস ফেল অন দ্য ফ্লোর, কয়টা মিট বলস, এই মিট বলস হচ্ছে নাউন, কয়টা মিট বল, 4টা মিট বলস। এই কারণে ফোরটা হচ্ছে গিয়ে তোমার এখানে মডিফায়ার। দ্য স্টর্ম কেম আপ সাডেনলি, কেমনভাবে এসেছিল, সাডেনলি এসেছিল। তো যে কোনো ওয়ার্ডকে আমরা অ্যাডভার্ব অথবা মডিফায়ার বলবো। পরের সেন্টেন্স, মারিয়া ওর পার্পল শুজ, কেমন ধরনের পার্পল শুজ, পার্পলটা হচ্ছে গিয়ে। তারপরটা হার্ডলি বিলিভ দ্য নিউজ, আমরা এই নিউজটাকে বিলিভ না করলে যে হার্ডলি শব্দটা হচ্ছে। পরের স্লাইডে চলে যাই। আমরা এখন খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায়ে চলে আসছি, সেটা হচ্ছে গিয়ে মডিফাই। তো এই স্লাইডটাতে আমরা তোমাদেরকে দেখাবো কিভাবে সাধারণত বইতে অ্যান্সার করতে হয়। বইতে থাকে প্রি মডিফাই, পোস্ট মডিফাই, কোশ্চেনে থাকে। তো তোমরা অনেক বিরক্ত হয়ে যাও, স্যার এই প্রি মডিফাইটা কি, সবাই অনেকটা কনফিউশনে পড়ে যাও। এই জিনিসটা তোমাদের খুব ক্লিয়ার হয়ে যাবে এখন যদি তোমাদের আগের স্লাইডগুলো ক্লিয়ার থাকে। আমি আবার বলছি, যদি তোমাদের আগের স্লাইডগুলো ক্লিয়ার থাকে তাহলে এটা তোমাদের কাছে কোনো ব্যাপার না। তো সবাই একটু আমরা এখানে কিছু টেকনিক্যাল আলোচনা করব। সেটা হচ্ছে প্রি শব্দটার অর্থ হচ্ছে সাধারণত আগে। যদি বলি প্রিভিয়াস ডে, পূর্ব বা গতকালকে, প্রিভিউ থেকে কোনো কিছু দেখানো, প্রিপেয়ার আগে থেকে প্রিপেয়ার হওয়া, অর্থাৎ আগে থেকে, অর্থাৎ আগে যখনই থাকবে তখন সেই ক্ষেত্রে আমরা সাধারণত প্রি ইউজ করে থাকি। এটাই হচ্ছে গিয়ে আমার তোমাদের কাছে প্রশ্ন, যে প্রি শব্দটার অর্থটাকে আমরা যদি আগে, তাহলে কি আমরা মডিফাইটা খুব সুন্দরভাবে করতে পারি কিনা। তোমরা একটু চিন্তা করে দেখো যে প্রি শব্দটার অর্থটা হচ্ছে আগে, আমরা যদি সেটা আগে থেকে মডিফাই করতে হবে তাহলে কিন্তু আমরা ভুল করব। টেকনিক টাইম বিং আমরা মনে করব যে প্রি শব্দটার অর্থ হচ্ছে পাশে তাকাইতে হবে। তো ঠিক এরকম একটা থাকবে, ব্ল্যাঙ্ক উইল বি ইন দ্য সাইড এন্ড দ্য ওয়ার্ড দ্যাট আর আস্কড টু ফাই উইল বি ইন দ্য রাইট সাইড অফ দ্য ব্ল্যাঙ্ক। ফর ইনস্ট্যান্স, আমরা যদি ড্যাশ ক্রো ফ্লিউ ওভার দ্য ফিল্ডস লুকিং ফর ওয়াটার, এটা 2016 সালের একটা কোয়েশ্চেন। আমরা যদি a dash flew all over the field looking for water, তো এই ক্ষেত্রে দেখো এ ড্যাশ ক্রো, কেমন ধরনের ক্রো। তো আমরা যদি প্রি মডিফাই শব্দটা দেখো, প্রি মডিফাই, অর্থাৎ প্রি মডিফাই শব্দটা থাকলে আমরা তাকাবো হচ্ছে ডান দিকে। আমরা যদি ডান দিকে যাই, ডান দিকে তাকাইলে দেখো এক্ষেত্রে কি ওয়াটার পর্যন্ত অনেকগুলো ওয়ার্ড আসতেছে। তো আমরা যদি এই ওয়ার্ডগুলোর দিকে তাকাই, তো এই ওয়ার্ডগুলোর দিকে তাকালে দেখো যেটা হয়, আমরা প্রি মডিফাই অর্থাৎ প্রি শব্দটা যখন পাবো, প্রি মডিফাই শব্দটা যখন পাবো তখন আমরা তাকাবো, তো ডান তাকাবো। দেখো এখানে লেখা আছে, তো পর্যন্ত আমরা ঠিক ডান দিকে প্রথম যে নাউনটা থাকবে সেই নাউনটাকে আমরা সিলেক্ট করব। অর্থাৎ আমরা মডিফাই দ্য নাউন, এই শব্দগুলো ব্র্যাকেটে আছে, তখন আমরা ঠিক ডান পাশের দিকে চেষ্টা করব। অর্থাৎ সবাই চেষ্টা করব যে প্রি শব্দটা থাকলে ডান দিকে তাকাইতে। যদি এইটা ফর দ্য টাইমিং চিন্তা করি আমাদের জন্য খুব ইজিয়ার হয়ে যাবে, এবং টেকনিকটা হচ্ছে এখানে। তো আমরা যদি বলি এ ড্যাশ ক্রো ফ্লিউ অল ওভার দ্য স্টার, তো কেমন ধরনের ক্রো। তো একটা গল্প ছিল, সেটা হচ্ছে একটা কাক ছিল যেটা সাধারণত তোমাদেরকে ওই একটা স্টোরিতে তোমরা পড়ে আসছো, যে কাকটায় সাধারণত পানি পিপাসা পাচ্ছিল। পানি পিপাসার কারণে সে একটা কলস খুঁজে পেয়েছিল এবং কিছু পানি ছিল, সে নুড়ি পাথর করতেছিল। আমাদের দেওয়া হয়েছিল 2016 সালে।
কোয়েশনে। তো এই গল্পটাই তোমাদেরকে একটু একটু করে আমি তোমাদেরকে দিচ্ছি। এ ড্যাশ ক্রো ফিলস লুকিং ফর ওয়াটার। আমরা যদি পি মডিফাই দ্য নাউন শব্দটার দিকে তাকাই, তাহলে পি মডিফাই ডান দিকে তাকাবো, ক্রো এর দিকে তাকাবো। এখন ক্রো আমরা যদি প্রশ্ন করি সিলেক্ট করার পর, অর্থাৎ আমাদেরকে ফার্স্ট স্টেপ করতে হবে, কি সিলেক্ট করতে হবে, যে নাউনটা কোথায় আছে। কেমন ধরনের ক্রো? ফ্লিউ অল ওভার দ্য ফিস লুকিং ফর ওয়াটার, থ্রাস্টি ক্রো। আমরা যদি দেখি যে ক্রো যদি আমরা দেখি, তো এই থ্রাস্টি শব্দটা জাস্ট টেকনিকটা হচ্ছে, যখন প্রি মডিফাই দ্য নাউন থাকবে তখন আমরা ডান পাশে তাকাবো, এবং ডান পাশে যেটা এখানে আছে নাউন, সেই নাউনটার দিকে তাকাবো। নাউনটা আমরা সিলেক্ট করব, যেমন সিলেক্ট করা হয়েছে এটা হচ্ছে ক্রো। এই ক্রোটা সিলেক্ট করছি আমরা। এখন কেমন ধরনের ক্রো? আমরা ক্রোটাকে সেকেন্ড স্টেপ হচ্ছে প্রশ্ন করতে হবে। তো আমরা যদি প্রশ্ন করি তাহলে অ্যান্সার পাবো, সেটা হচ্ছে কি থ্রাস্টি ক্রো। হ্যাঁ, আমরা ডান পাশে তাকানোর আমরা এটাকে চেষ্টা করব। অর্থাৎ প্রি মডিফাই শব্দের অর্থ হচ্ছে পূর্বে, কিন্তু অ্যাকচুয়ালি আমরা এটা রিভার্স করব। অর্থাৎ রিভার্স করার মাধ্যমে আমরা টেকনিক্যালি ফর দ্য টাইমিং চিন্তা করব ডান দিকে তাকাতে। আর আমরা যখন এই টেকনিকটা প্রি শব্দটা যখন থাকবে ডান দিকে, তখন আমাদের জন্য খুব সিলেক্ট করা সহজ হবে। এবং যে কারণেই আমি তোমাদেরকে বলবো যে তোমরা কিছুক্ষণের জন্য ভুলে যাবা যে প্রি অর্থ কি, তার রিভার্স করবা, অর্থগতভাবে এটাকে রিভার্স করবা। রিভার্স করলে হয় পরে, তো তখন আমাদের জন্য খুব সমস্যা না, খুব সহজ হয়ে যাবে। তো হোয়াট ইজ প্রি মডিফাই? প্রি মডিফাই হচ্ছে ব্ল্যাঙ্কটা যখন থাকবে তার ডান পাশে তাকাতে হবে। তো এইটা আমাদের কিন্তু বলতে পারো যে তুহিন স্যার বলছে প্রি অর্থ ডান পাশে তাকাইতে, এটা যদি সবাইকে বলো তাহলে হাসবে, বলে কিন্তু প্রি শব্দের অর্থ হতো পূর্বে, স্যার ডান দিকে তাকাইতে কেন বলছে? এটা একটা টেকনিক, জাস্ট এটা পয়েন্ট অফ ভিউ থেকে একটা টেকনিক। এটা কিছু আমরা ভুলে যাব, জাস্ট ভুলে যাব, কি যাব, যাতে করে আমরা খুব ইজিয়ারলি এটা সিলেক্ট করতে পারি, যেমন ক্রোটা আমরা সিলেক্ট করতে পারি অ্যান্সারটা করার জন্য। তার মানে এই না যে প্রি শব্দের অর্থ ডান দিকে তাকানো। এখন আমরা চলে যাই পোস্ট মডিফাই। হোয়াট ইজ পোস্ট মডিফাই? তো পোস্ট মডিফাইটা ঠিক প্রি মডিফাই যখন আমরা ডান দিকে তাকাবো, পোস্ট মডিফাইটা আমরা তাকাবো ঠিক বাম দিকে। অর্থাৎ আমরা পোস্ট মডিফাই শব্দটা পাবো, পাওয়ার পরে দেখবো যে এটা তাকাতে হবে, এই সেন্টেন্সের কোথায় তাকাতে হবে। তোমরা একটু সেন্টেন্স, ঢাকা বোর্ড, সম্ভবত ঢাকা বোর্ড 2016 সালে আসছে। সো সুন ইট ওয়াজ ড্যাশ ফর দ্য ক্রো টু ড্রিঙ্ক। আমরা যদি তাকাই সেন্টেন্সটার দিকে, ব্র্যাকেটের মধ্যে লেখা আছে পোস্ট মডিফাই দ্য অ্যাডজেক্টিভ। অর্থাৎ পোস্ট শব্দটা আমরা পেয়েছি, তার মানে আমাদের চোখটা থাকবে হচ্ছে এই সুন থেকে ইট ওয়াজ পর্যন্ত। অর্থাৎ অর্থাৎ আমরা এইখান থেকে এই সুন থেকে এটা পর্যন্ত তাকাবো। এটা পর্যন্ত তাকাইলে যেটা হবে, আমরা এখানে পোস্ট মডিফাই দ্য অ্যাডজেক্টিভ, সো অ্যাডজেক্টিভটাকে আমরা আইডেন্টিফাই করব। পোস্ট মডিফাই কোথায় তাকাবো? বাম দিকে তাকাবো। এখন আমরা সেকেন্ড স্টেপ কোনটার দিকে তাকাবো? বাম দিকে। আমরা তাকাবো হচ্ছে অ্যাডজেক্টিভটার দিকে। কোনটা অ্যাডজেক্টিভ? সুন হচ্ছে অ্যাডজেক্টিভ। এইটাকে আমরা সুনটাকে আমরা সিলেক্ট করব। তো তাহলে আমাদের পক্ষে এটা খুব ইজিয়ার হয়ে যাবে। তো সুন ইট ওয়াজ হোয়াট, তারপর আমরা প্রশ্ন করব সুনকে, সুন এটা তাড়াতাড়ি কি হয়েছিল, মানে যখন সে কিছু নুড়ি পাথর ওই কলসটাতে মানে ঢালতে ছিল, তখন সেক্ষেত্রে পানিটা উপরে আসতেছিল এবং তার জন্য খুব পানিটা পান করতে। তো যে কারণে আমরা সুনকে প্রশ্ন করব, সুন ইট ওয়াজ হোয়াট। আমরা যদি কোয়েশ্চেন করি সুন ইট ওয়াজ হোয়াট, ইট ওয়াজ ইজিয়ার ফর দ্য ক্রো। তো ইজিয়ার শব্দটা আমরা এখানে দেওয়ার চেষ্টা করব, তাহলে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে। অর্থাৎ আমাদের যদি কখনো ব্র্যাকেটে পোস্ট মডিফাই দ্য অ্যাডজেক্টিভ বা পোস্ট মডিফাই শব্দটা থাকে, আমরা জাস্ট বাম দিকে তাকাবো। ব্র্যাকেটের আগে একটা ব্ল্যাঙ্ক থাকবে, ব্ল্যাঙ্কের বাম দিকে তাকাবো। বাম দিকে যে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলোর কোন দিকে তাকাবো, এটা আমাদের পোস্ট মডিফাই ডান পাশে লেখা থাকবে। যেমন এখানে আছে দ্য অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভটাকে আমরা সিলেক্ট করব, হচ্ছে সুন। তো অ্যাডজেক্টিভটা যেহেতু এখানে সুন হচ্ছে, সেহেতু আমরা সেক্ষেত্রে যেটা করব, আমরা এই সুনটাকে আইডেন্টিফাই করব। সুন, তারপরে আমরা এটাকে আইডেন্টিফাই করে আমরা এটাকে তোমার করার চেষ্টা করব। সুন ইট ওয়াজ হোয়াট, সুন ইট ওয়াজ ইজিয়ার ফর দ্য গ্রো। সো ইজিয়ার শব্দটা দিলে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে।
আমরা জাস্ট দুইটা টেকনিক এখানে মাথায় রাখবো, একটা হচ্ছে প্রি মডিফাই থাকলে ডান দিকে তাকাইতে হবে, পোস্ট মডিফাই থাকলে বাম দিকে তাকাইতে হবে। অর্থাৎ প্রি মডিফাই শব্দের অর্থ হচ্ছে আগে থেকে কোনো কিছু, সো আমরা এটা ভুলে যাব যে আগে থেকে, আমরা এটাকে ফর দ্য টাইম বিং, আমি আবারও বলছি, ফর দ্য টাইম বিং টেকনিক্যালি আমরা এটা দিকে তাকাবো, অর্থাৎ টাইমিং ভুলে যাব, যেটা অর্থ হচ্ছে আমরা টেকনিক্যালি ফর দ্য টাইমিং রাখবো যেটা ডান দিকে তাকাইতে হবে বা তাকাতে হবে। আর পোস্ট মডিফাই শব্দটার অর্থ হচ্ছে পরে, কিন্তু আমরা ফর দ্য টাইমিং ভুলে যাব যেটা পরে, এটা আমরা ঠিক আগে তাকাবো। আগে যেটা হচ্ছে সেটা হচ্ছে ব্র্যাকেটের আগে যেটা থাকবে, এবং কোথায় তাকাবো সেটা তোমাদেরকে ব্র্যাকেটে বলে দিবে যে পোস্ট মডিফাই দ্য নাউন অর অ্যাডজেক্টিভ অর সামথিং এলস। সো উই হ্যাভ টু রিমেম্বার ইন মাইন্ড দ্যাট হোয়াট ইজ প্রি মডিফাই অ্যান্ড হোয়াট ইজ পোস্ট মডিফাই। জাস্ট টেকনিক্যালি আমরা যদি এই দুইটা মনে রাখি তাহলে আমাদের প্রায় 90% স্টুডেন্টসই এটা পারবে, আই ক্যান গ্যারান্টি ইউ। হ্যাঁ, সুন ইট ওয়াজ একজন বলেছো যে এন টি এন শিমু একজন বলেছো যে আদে যদি কমফোর্টেবল দিই তাহলে হবে কিনা, অবশ্যই হবে। কেউ শিমু তোমার প্রশ্নের জন্য প্লাস কমফোর্টেবল ফর দ্য ক্রো টু ড্রিঙ্ক এটা দিলে হবে। অর্থাৎ এখানে আমি যে একটা অ্যান্সার বলেছি ইজিয়ার, সেটা অল্টারনেটিভ অনেক কিছু হতে, সিমিলার ওয়ার্ড যে কোনো কিছু হতে পারে, এটা এরকম কোনো ধরাবাঁধা নিয়ম নাই যে এটাই হবে, যে শুধুমাত্র ইজিয়ারই হবে এটা বলে ভুল হবে। এখানে কমফোর্টেবল ইয়ার হতে পারে। হ্যাঁ, অর্থাৎ যদি পোস্ট মডিফাই শব্দটা থাকে তাহলে আমরা ঠিক ডান দিকে তাকাবো, আর যদি প্রি মডিফাই থাকে, সরি আমি ভুল বলেছি, পোস্ট মডিফাই থাকলে আমরা বাম দিকে তাকাবো এবং প্রি মডিফাই থাকলে আমরা ডান দিকে তাকাবো। এই জিনিসটা তোমরা একটু লিখে রাখো, তোমাদের খুব সহজ হবে করতে। আচ্ছা, আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমরা তোমাদেরকে 12 থেকে 14টার মতো টার্মস দিব, যে টার্মসগুলো সাধারণত সবসময় আসে। তো গুলো ব্র্যাকেটের প্রি মডিফায়ার ডান পাশে থাকতে পারে অথবা পোস্ট ডান পাশে থাকতে পারে। অর্থাৎ বলে থাকলো যে নাউন এডজেক্টিভ, তো প্রি মডিফাই দ্য নাউন এডজেক্টিভ অথবা প্রি মডিফাই দ্য ওয়ার্ড উইথ নাউন এডজেক্টিভ, এরকম ধরনের কোনো কিছু থেকে থাকে, তাহলে সেটা যাতে আমরা মাথায় রাখতে পারি হোয়াট ইজ নাউন এডজেক্টিভ। এরকম 12টা টার্মস তোমাদেরকে আজকে ইন্ট্রোডিউস করাই দিব। সো সেই ইন্ট্রোডিউস করানোর ফলে তোমরা খুব সহজে এটা অ্যান্সার করতে পারবে। সো হোয়াট ইজ নাউন এডজেক্টিভ, অথবা কিছুক্ষণ আগে যেটা পড়লাম অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভটাকে সাধারণত নাউন বলা হয়। অর্থাৎ যে ওয়ার্ডটা কোন একটা নাউনকে মডিফাই করে, শুধুমাত্র নাউন এবং প্রনাউনকে, সেই ক্ষেত্রে আমরা সেটাকে নাউন অ্যাডজেক্টিভ বলবো। এটা ঢাকা বোর্ড 2016 সালে আসছে। তো এখন লক্ষ্য করো, ইট ওয়াজ এ হট ডে। তো সবার কাছে রাখছি, তোমরা এটা অ্যান্সারটা দাও। ইট ওয়াজ ডে, অ্যান্সারটা কি? সো ইট ওয়াজ এ হট ডেস ডে, ধরনের ডে। আমরা একটু এখন চলে যাই টেকনিক্যালি। সো এই ক্ষেত্রে প্রি মডিফাই শব্দটা যেহেতু আছে, আমরা তাকাবো কোথায়? ব্ল্যাঙ্কের ঠিক বাম দিকে তাকাবো, অর্থাৎ ইট থেকে হট পর্যন্ত এই শব্দগুলোর দিকে আমরা তাকাবো। এবং এটা তাকানোর ফলে আমরা দেখব যে ইউজ এ নাউন এডজেক্টিভ টু প্রি মডিফাই দ্য নাউন। দেখো, প্রি মডিফাই দ্য নাউন শব্দটা আসছে, এই নাউন শব্দটা আসছে, সেহেতু আমরা যেটা করব, আমরা এটা প্রি মডিফাই দ্য নাউন, নাউন ক্ষেত্রে যেটা দেয়া আছে হট ড্যাশ ডে, ডান পাশে দেখো কি আছে, ডে আছে। অর্থাৎ যেহেতু আমরা অথবা ইট ওয়াজ এ হট, যে কোনো একটা হতে পারে। থ্যাংক ইউ। সঠিক আনসার দিয়েছো, সঠিক আনসার দিয়েছো, ওকে ধন্যবাদ। তো দীপ্ত রয়ও সঠিক আনসার দিয়েছো। তো সামার ডে কেন? সবাই হচ্ছে আছে, আমরা ডান দিকে কোথায় তাকাবো? নাউনের দিকে তাকাবো। নাউন কোনটা? ডে। তো কেমন ডে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে প্রশ্ন করব কেমন ডে, ইট ওয়াজ এ হট বা সানি ডে দিলেও হবে, আরো অনেক কিছু দিতে পারেন। থ্যাংক ইউ সাদিয়া সঠিক আনসার দেওয়ার জন্য। তো ইট ওয়াজ এ হট সানি ডে অথবা সামার ডে, যে কোনো কিছু হতে পারে। হ্যাঁ,
তো অর্থাৎ লক্ষ্য করো জাস্ট টেকনিক্যালি কোনটাকে নাউন অ্যাডজেক্টিভ বলা হবে, যখন কোনো একটা ওয়ার্ড নাউনকে মডিফাই করবে তখন সেই ক্ষেত্রে সেই ওয়ার্ডটাকে নাউন অ্যাডজেক্টিভ বলা হবে। আবারও বলতেছি, যখন কোনো একটা সেন্টেন্সে বলা থাকবে ইউজ এ নাউন বাই দ্য নাউন, অর্থাৎ যখন প্রি মডিফাই আমরা কোথায় তাকাবো, ডান দিকে তাকাবো। প্রি মডিফাইয়ের পরে যেটা আসবে অনেকগুলো ওয়ার্ড থাকতে পারে, সো ডে হচ্ছে গিয়ে সেই নাউন। তখন এটাকে সিলেক্ট করব, সিলেকশন করব কেমন ডে ছিল, সানি ডে, যে কোনো একটা। তো এখন যেহেতু আমরা টেকনিক্যালি এটাকে সলভ করার চেষ্টা করব, আমাদের জন্য খুব ইজিয়ার হয়ে যাবে এটা। হোয়াট ইজ নাউন অ্যাডজেক্টিভ, অর্থাৎ নাউন অ্যাডজেক্টিভ শব্দটা শুনেই প্রায় 90% স্টুডেন্টের অবস্থা খারাপ হয়ে যায়, কারণ খুব উইক স্টুডেন্টরা মনে করে যে অ্যাডজেক্টিভ জানি, হোয়াট ইজ অ্যাডজেক্টিভ ইজ কল্ড নাউন অ্যাডজেক্টিভ। কোনো পার্থক্য নাই তেমন মেজর কিছু, জাস্ট তোমরা অ্যাডজেক্টিভ হিসেবে এটাকে ইউজ করলেই তোমরা এটাকে নাউন অ্যাডজেক্টিভ হিসেবে হয়ে যাবে। অর্থাৎ যেখানে থাকবে নাউন অ্যাডজেক্টিভ তোমরা খুঁজে বের করবা যে কোথায় একটা নাউন অথবা প্রনাউন আছে, সেই নাউনটাকে তোমরা মডিফাই করবা, যে ওয়ার্ড দ্বারা মডিফাই করবা সেই ওয়ার্ডটাকেই সাধারণত তোমাকে এখানে নাউন অ্যাডজেক্টিভ বলা হবে। সরি, নাউন অ্যাডজেক্টিভ নিয়ে কারো কোনো কনফিউশন নাই বা ডাউট নাই। আচ্ছা, এবার আমরা চলে যাই ইন্টেন্সিফায়ার। হোয়াট ইজ ইন্টেন্সিফায়ার? তো তোমরা একটু মাথায় রাখো, ইন্টেন্সিফায়ার মানেই হচ্ছে গিয়ে ভেরি অথবা মাচ, অর্থাৎ মডিফিকেশন অফ অ্যাডজেক্টিভ ইজ কল্ড ইন্টেন্সিফায়ার। যখন কোনো একটা অ্যাডজেক্টিভকে মডিফাই করা হয় তখন সেটাকে ইন্টেন্সিফায়ার হয়। ইন আদার ওয়ার্ডস, অন্য কথায়, দ্য মডিফায়ার দ্যাট মডিফাইস এনি অ্যাডজেক্টিভ অ্যান্ড বিহেভস লাইক অ্যান অ্যাডভার্ব, যেটা সাধারণত অ্যাডজেক্টিভকে মডিফাই করে এবং অ্যাডভার্বের মতো আচরণ করে, সেটা নাউন অ্যাডজেক্টিভ বলা হয়। এবং সেই নাউন অ্যাডজেক্টিভকেও যখন মডিফাই তখন সেই ক্ষেত্রে ইন্টেন্সিফায়ার। আমরা সাধারণত অথবা ভেরি অথবা মাচ দ্বারা ইন্টেন্সিফায়ার বলতে থাকি। অর্থাৎ ইন্টেন্সিফায়ার মানে হচ্ছে তোমরা 90% টাইম সেটাকে ব্যবহার করবা হচ্ছে ভেরি অথবা মাচ। যখনই ইন্টেন্সিফায়ার শব্দটা থাকবে তোমরা দুইটা শব্দ মাথায় নিয়ে আসবে, একটা হচ্ছে ভেরি আর একটা হচ্ছে মাচ। তো এখন তোমরা একটু অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করো। শি ফেল্ট উইক অলমোস্ট গিভিং আপ হোপ। দেখি এটার অ্যান্সার কে পারে, কে দিতে, কমেন্ট বক্সে জানাও। তো এখন আমরা সরাসরি আগের টেকনিক, প্রাইমারি টেকনিকে চলে যাই। ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার টু প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ। সো হোয়াট ইজ প্রি মডিফাই? প্রি মডিফাই কোথায় তাকাবো, বামে না ডানে? তো এখন তোমরা একটু লক্ষ্য করো, আমরা জানি যে প্রি মডিফাই শব্দটা থাকলে আমরা ডান দিকে তাকাবো। সো ডান দিকে কোনটা শব্দটা দেখো কি আছে, উইক শব্দটা আছে। উইক থেকে একদম হার পর্যন্ত, উইক অলমোস্ট গিভিং আপ পর্যন্ত আছে। এখন এর থেকে আমাদের যে কোনো একটা ওয়ার্ডকে সিলেক্ট করতে হবে। কোনটাকে সিলেক্ট করব এটা আমাদের কোশ্চেনই দেওয়া থাকবে। অর্থাৎ এইখানে বলা আছে প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ। তো এই অ্যাড করতে হবে। আমরা অ্যাডজেক্টিভ বলতে কি বোঝাই, সাধারণত পড়েছি যে অ্যাডজেক্টিভ বলতে সাধারণত একটা ওয়ার্ডকে বোঝায় যেটা সাধারণত তোমার নাউন অথবা প্রনাউনকে মডিফাই করে। তো এখানে উইক শব্দটা হচ্ছে গিয়ে অ্যাডজেক্টিভ। এই উইককে এখন আমরা সিলেক্ট করার পর কোয়েশ্চেন, হি ফেল্ট উইক, সে কেমন উইক ছিল। তো এখানে থ্যাংক ইউ, অনেকেই অ্যান্সার করেছো। প্রথম অ্যান্সার করেছো সাবিকুন নাহার, ভেরি মাচ, যে কোনো একটা হবে, দুইটা হবে না। তারপরে করেছো টিএন শিমু, তিনটা যে কোনো একটা। সঠিক অ্যান্সার দিয়েছো। এলেমা মাহুর, সঠিক অ্যান্সার দিয়েছো। সাফায়েত হোসেন, সঠিক অ্যান্সার দিয়েছো। আবরার মাহির, মাঝে কি বললা বুঝি নাই। আচ্ছা যাক, তোমরা এখানে অনেক কমেন্ট বক্সে এমন কিছু কমেন্ট করবা না যেটা বিরক্তিকর, কারণ অনেক গার্ডিয়ান এটা দেখতেছে। তোমাদের নিজেদের বদনাম ডেকে আনবা না। আর দীপ্ত রায় সঠিক অ্যান্সার দিয়েছো। আহমেদ নিহাল, থ্যাংক ইউ ফর দ্য অ্যান্সার। এখানে ভেরি দিলেও হবে, মাছ দিলেও হবে। আচ্ছা, তো সাফায়েত হোসেন, থ্যাংক ইউ ফর দ্য অ্যান্সার, সঠিক অ্যান্সার। তোমাদের সঠিক অ্যান্সার দিয়েছো। তো এখানে লুল কবির সুহাগ নামে একজন বলেছো স্যার টু দিলে হবে কিনা, টি ডাবল ও। এই ক্ষেত্রে টু দিলে হবে না, কারণ টু এর পরে আরেকটা টু ডিমান্ড হয়, স্ট্রাকচারালি এটা ভুল। তো যারা সঠিক অ্যান্সার দিয়েছো তাদেরকে থ্যাংক ইউ। আসলে ব্যাপারটা হয়েছে আমরা জানি অ্যান্সারটা, এমনিতেই আমরা জেনে যাই। আমরা এটা হয়তো বা কোশ্চেনটা না পড়লেও অ্যান্সারটা পারতাম।
কিন্তু এখানে যেটা হবে, ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার টু প্রিমডিফাই দ্য অ্যাডজেক্টিভ। আমরা যদি স্ট্রাকচারালি যে কোয়েশ্চেন ওয়াইজ এটাকে অ্যান্সার করি, তাহলে যেটা হচ্ছে যে প্রিমডিফাই, তাকাবো ডান দিকে, তাকাইলাম ডান দিকে, প্রিমডিফাই দ্য অ্যাডজেক্টিভ, ডান দিকে অনেকগুলো ওয়ার্ডের মধ্যে অ্যাডজেক্টিভ খুঁজে বের করতে হবে। তো অ্যাডজেক্টিভ কোনটা? উইক। সো এখন আমাদেরকে সিলেক্ট করছি উইক, এখন প্রশ্ন করতে হবে এরকম ধরনের উইক, কেমন উইক? ভেরি উইক। সো শি ফেল্ট গিভ হোপ। অর্থাৎ এই ক্ষেত্রে যেটা হয়েছে, শব্দটা আসছে। আমি যদি আবারও রিক্যাপ করি, তাহলে জিনিসটা দাঁড়ায় এরকম। আমরা যদি মডিফাই শব্দ থাকে ব্র্যাকেটের মধ্যে, তাহলে তাকাবো ডান দিকে। পোস্ট মডিফাই শব্দটা থাকলে আবারও বলতেছি, পোস্ট মডিফাই শব্দটা থাকলে তাকাবো হচ্ছে বাম দিকে। তো আমাদেরকে বলে দেয়া থাকবে প্রি মডিফাইয়ের পরে একটা শব্দ থাকবে, ওই শব্দটার আমাদেরকে বলে দিবে যে আমরা বাম দিকে কোথায় তাকাবো অথবা ডান দিকে কোথায় তাকাবো। সিলেক্ট করব হচ্ছে সেকেন্ড স্টেপ। সিলেক্ট করার পরে থার্ড স্টেপ হচ্ছে কোয়েশ্চেন করব। অর্থাৎ ফার্স্ট স্টেপ হচ্ছে আমরা প্রি মডিফাই শব্দটা বা পোস্ট মডিফাই শব্দটা যেটাই থাকুক না কেন, সেই অনুযায়ী চোখ চলে যাবে। যদি থাকে প্রি মডিফাই, ডান দিকে তাকাবো, চোখ দিয়ে ডান দিকে তাকাবো। যদি পোস্ট মডিফাই থাকে, তাহলে বাম দিকে তাকাবো। অর্থাৎ আমরা সিলেক্ট করব কিভাবে, সিলেক্ট করাটাই হচ্ছে এখানে মূল ব্যাপার। সিলেক্ট করতে পারলে যে কোনো স্টুডেন্ট এটা পারবে। যদি প্রি মডিফাই থাকে, তাহলে ডান দিকে চোখগুলো নিয়ে যাব এবং প্রি মডিফাই অথবা পোস্ট মডিফাই ডান পাশে শব্দ থাকবে, সেই শব্দটাকে আমরা খুঁজে বের করব। যেমন এখানে বলা আছে প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ, লক্ষ্য করো, দ্য অ্যাডজেক্টিভ। সো এই অ্যাডজেক্টিভটাকে আমরা ডান পাশের ওয়ার্ডগুলোর মধ্যে খুঁজে বের করব। তো ডান পাশে সরাসরি সবার সামনে যেটা থাকবে, সেই অনতিবিলম্বে আমরা সেই শব্দটাকে খুঁজে বের করব। যেমন এখানে আছে কি অ্যাডজেক্টিভ, সো সেই অ্যাডজেক্টিভটাকে আমরা খুঁজে বের করছি, সেটা হচ্ছে গিয়ে উইক। এখন আমরা পরবর্তী স্টেপ যেটা থাকবে ফাইনালি, সেটা হচ্ছে আমরা কোয়েশ্চেন করব। সো হি ফেল্ট উইক, কোন উইক? ভেরি উইক। সো এখানে আমাদের কোয়েশ্চেনের অ্যান্সারটাই অ্যান্সার হবে। তবে এখানে অনেকেই প্রশ্ন করতে পারো যে স্যার, এখানে কি একটা ওয়ার্ড দিয়ে অ্যান্সার করা যাবে না একাধিক ওয়ার্ড দিতে হবে? এই কোয়েশ্চেনটা প্রায় অনেকেরই থাকে। আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে সবাই মনে রাখো, একাধিক ওয়ার্ড দিয়ে এটা হতে পারে। এটা শুধুমাত্র একটা ওয়ার্ড দিয়েই যে হবে এরকম কোনো নিয়ম নাই। একটা ওয়ার্ড হতে পারে, একাধিক ওয়ার্ডও চাইলে তোমরা ইউজ করতে পারো। তবে এরকমটি না যে একটা ওয়ার্ডই এখানে হতে হবে। এটা কমন কিছু কোয়েশ্চেন থাকে। আরও কিছু কোয়েশ্চেন থাকে যে স্যার, আমরা কি শুধু অ্যান্সার লিখবো নাকি পুরো সেন্টেন্সটাকে উঠায় লিখবো বা পুরো প্লটটাকে, গল্পটাকে উঠায় লিখবো? তো এক্ষেত্রে সবাই একটু জেনে রাখো, তোমরা এখানে শুধু অ্যান্সার দিলেও হবে, শুধু সি নাম্বার দিয়ে ডান পাশে অ্যান্সারটা লিখলেও হবে, অথবা তুমি চাইলে পুরোটাও লিখতে পারো। তবে 90% স্টুডেন্টসটা পুরোটা কেউই লিখে না, শুধুমাত্র অ্যান্সারটাই লিখে দেয়। সাধারণত এই মেজর কিছু ভুলগুলো আমাদের স্টুডেন্টরা, বিশেষ করে উইলসের স্টুডেন্টরা বেশি করে থাকে। সরি টু সে, আমি খাতা দেখার সময় প্রায় দেখি স্টুডেন্টরা কনফিউজড হয়ে যায় যে কী করবে। কিছু স্টুডেন্ট আছে যারা পুরো গল্পটা উঠিয়ে দেয়, আবার কিছু স্টুডেন্ট আছে শুধু অ্যান্সারটা উঠিয়ে দেয়। আবার অনেকেই কোয়েশ্চেন করে, স্যার একটা ওয়ার্ড দিয়ে কেমনে শেষ করবো, অনেক ওয়ার্ড আসতেছে, একাধিক ওয়ার্ড দিলে ভুল হবে কিনা? অ্যাকচুয়ালি এমন কিছু না। সো জিনিসগুলো লেটস বি ভেরি ক্লিয়ার। এখানে একাধিক ওয়ার্ড দিলেও অ্যান্সার হতে পারে, একটা ওয়ার্ড দিলেও অ্যান্সার হতে পারে। আর একটা হচ্ছে শুধু অ্যান্সার দিলেই এখানে ভালো, শুধু অ্যান্সারটা লিখে দিলেই তোমাদেরকে নাম্বার দিবে। তো আজকে এই পর্যন্ত তোমাদেরকে ক্লাস থাকলো। আমাদের আরও 11টা টার্মস আছে, আমরা পরবর্তী টার্মগুলো আমরা সেকেন্ড ক্লাসে করব। তো যারা ক্লাস করো নাই, ভিডিওটা স্টোরেজে থাকলো। আর তোমাদের কাছে কিছু কোয়েশ্চেন রেখে যাচ্ছি, হোয়াট ইজ প্রি মডিফাই, হোয়াট ইজ পোস্ট মডিফাই, আর হচ্ছে গিয়ে টেকনিকগুলো কী কী, স্টেপসগুলো কী কী, এগুলো তোমরা কমেন্টে জানাবা। আশা করি তোমাদের সবাইকে শেয়ার করবা জিনিসগুলো। আর যদিও সাউন্ডে প্রবলেম ছিল, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আমরা তোমাদের উপকারের জন্যে আমরা নিজেদের বাসা থেকে যতটুকু পারতেছি, নিজেদের সাধ্য মতো চেষ্টা করছি তোমাদের উপকার করার জন্য। সো জিনিসটাকে পজিটিভলি নিবা আশা করি। হ্যাঁ, থ্যাংক ইউ ফর দ্য ক্লাস। আর তোমাদের যে কোয়েশ্চেনগুলো করে যাচ্ছি, সেই কোয়েশ্চেনগুলোর অ্যান্সারগুলো তোমরা নেক্সট ক্লাসে, আমি চাইবো নেক্সট ক্লাসে এগুলো তোমরা অ্যান্সার করে রাখবা। ভালো লাগবে।